এই ভিডিওতে আমি আলোচনা করব লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 957 ডিপ 3 এর প্রবলেম সি গরিলা এন্ড পারমুটেশন। তো আমাদের প্রবলেম স্টেটমেন্টে তিনটি ইন্টিজার নাম্বার দেওয়া আছে এন, এম এন্ড কে। এন, এম এবং কে দেওয়া আছে। আমাদের কি করতে হবে? এন লেন্থের একটা পারমুটেশন ক্রিয়েট করতে হবে। পারমুটেশন জিনিসটা কি? এন সমান যদি হয় 5 তাহলে 1 থেকে 5 পর্যন্ত প্রতিটা সংখ্যাই যেন এর মধ্যে থাকে এবং একবার করে থাকবে। এটা হচ্ছে এন লেন্থের পারমুটেশন, যেখানে 1 থেকে 10 পর্যন্ত 5 পর্যন্ত সবগুলা ভ্যালু থাকবে। যে কোনো অর্ডারে থাকতে পারে কিন্তু সবগুলাই থাকতে হবে একবার করে। তো এটা হচ্ছে পারমুটেশন। এটা আমাদেরকে তৈরি করতে হবে এন লেন্থের। এবং এম এবং কে দেয়া আছে। এখন বলা হয়েছে কি, একটা ফাংশন আছে জি অফ আই। জি অফ আই ইজ দ্য সাম অফ অল নাম্বারস ইন দ্য পারমুটেশন অন এ প্রিফিক্স অফ লেন্থ আই দ্যাট আর নট গ্রেটার দেন এম। জি অফ আই হচ্ছে গিয়ে সাম অফ অল নাম্বার পারমুটেশন দ্য প্রিফিক্স অফ লেন্থ আই। আই লেন্থের মধ্যে যতগুলা প্রিফিক্স আছে সবগুলার সাম হচ্ছে জি অফ আই, যার মধ্যে যেগুলো অবশ্যই এম এর থেকে ছোট হবে, নট গ্রেটার দেন এম, অর্থাৎ এম এর থেকে ছোট হবে অথবা এম এর সমান হবে। তাহলে জি অফ আইটা কি হলো? জি অফ আই হচ্ছে গিয়ে ছোট হবে অথবা সমান হবে এম এর থেকে। আর আমাদের আরও একটা ফাংশন দেওয়া আছে এফ অফ আই। এফ অফ আই কী হবে? দ্য সাম অফ অল নাম্বার ইন দ্য পারমুটেশন অন এ প্রিফিক্স অফ লেন্থ আই দ্যাট আর নট লেস দেন কে। তার মানে হচ্ছে এফ অফ আইটা কী হবে? কে এর থেকে ছোট হবে না, কে এর থেকে বড় হবে। এফ অফ আই কী হবে? গ্রেটার অর ইকুয়াল টু কী হবে? কে। তো আমাদের যে তিনটা ইন্টিজার দেওয়া ছিল তার মধ্যে এন, যে লেন্থের আমরা পারমুটেশন তৈরি করব, এম। এম মানে হচ্ছে জি অফ আই, অবশ্যই মানে আই লেন্থের যদি আমরা প্রিফিক্স সাম ক্যালকুলেট করি তাহলে সেটা হবে জি অফ আই, যেটা এম এর থেকে ছোট হতে হবে, এবং এফ অফ আইটা কী হবে? বড় হবে। তাহলে সিম্পলি যদি আমরা অ্যাপ্রোচ করি তাহলে কিন্তু এই প্রবলেমটা খুবই ইজি। কিন্তু প্রবলেম স্টেটমেন্টটা যদি একটু ট্রিকি, কিন্তু প্রবলেমটা ধরতে পারলে খুবই ইজি। এখন পারমুটেশনটা এমন হতে হবে যেন আমাদের এফ অফ আই যেহেতু বড় হবে, এফ অফ আই মাইনাস হচ্ছে গিয়ে জি অফ আই। জি অফ আই কী হবে? অবশ্যই এটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। জিও ফাই এফ অফ আই মাইনাস জিও ফাইকে ম্যাক্সিমাইজ করতে হবে সাম 1 থেকে এন পর্যন্ত। 1 থেকে এন পর্যন্ত আমাদের যে সামটা আসবে সেটাকে ম্যাক্সিমাইজ করতে হবে। তো এটা কীভাবে অ্যাপ্রোচ করতে পারি? আমি যদি সিম্পলি সহজেই কোডের মাধ্যমে বুঝিয়ে দিই তাহলে কিন্তু প্রবলেমটা খুব সহজেই করা যায়। আর এখানে মাল্টিপল আনসার থাকবে, অবশ্যই থাকবে। এখন টি সংখ্যক টেস্ট কেসের জন্য তিনটা ইন্টিজার এন, এম, কে, এগুলো যদি ইনপুট নেই, তারপর আমাদের কি করতে হবে? একটা অ্যারে বিল্ড করতে হবে। অ্যারে বিল্ড করতে হবে আনসার, যেখানে আমরা আনসারটাকে স্টোর রাখবো এবং এন লেন্থের হবে। এখন যদি প্রত্যেকটা ভ্যালুকে 1 থেকে এন পর্যন্ত যেহেতু থাকবে, তাই ইনিশিয়ালি আমরা সবগুলোকে 1 থেকে এন পর্যন্ত যদি ডিক্লেয়ার করে দেই তাহলে আনসার অফ আইটা কি হবে? আই প্লাস 1। তার মানে কি? এখন এটার মানে হচ্ছে আমাদের আনসারটা এখন বর্তমানে 1 থেকে 1, 2, 3, 4 এইভাবে করে এন পর্যন্ত আছে। এখন আমরা এটাকে আপডেট করব। আপডেটটা কিভাবে করতে পারি? আমাদের প্রথম কথা হচ্ছে, আমরা যেহেতু আমাদের বলা হয়েছে যে এফ অফ আইটা বড় হবে, তাই আমরা কি করব? প্রথমে বড় ভ্যালুগুলো রাখবো এবং লাস্টে মানে কে থেকে আমাদের লাস্ট পর্যন্ত যে সেগমেন্টটা থাকবে, কে থেকে এন পর্যন্ত, ওই সেগমেন্টটা আমরা ইনক্রিজিং অর্ডারে রাখবো, আর এটা হচ্ছে ডিক্রিজিং অর্ডারে রাখবো। প্রথমটা যদি আমি কোডে একটু দেখাই, প্রথম আমরা সর্ট করে নিব ডিক্রিজিং অর্ডারে। আর বিগিন আর এন্ড। এখন আমরা কি করব? রিভার্স আনসার ডট বিগিন, এর সাথে যোগ হবে হচ্ছে এন মাইনাস কে, এবং আনসার ডট এন্ড। তাহলে কিন্তু আমাদের আনসারটা চলে আসার কথা। এখন যদি আমরা আউটপুটে দেই,
কাউট ভ্যালু সরি তো তখন অন্য একটা ফাইলে আমরা সেম কোডটা করে ফেলেছিলাম। তো এখন আমরা এই প্রবলেমে চলে আসছি। তো এখন যদি আমরা একটু অ্যারেটার দিকে লক্ষ্য করি, এখানে কি করছি, প্রথমে সর্ট করে নিচ্ছি। সরি, এখানে রিভার্স করা বা সর্ট করা একই কথা। সর্ট করে নিলাম, আর এখানে i1 থেকে বা 0 থেকে ইট ডাজন্ট ম্যাটার, জাস্ট আমাদের 1 থেকে n পর্যন্ত সংখ্যাগুলো রাখলেই হলো। তারপর আমরা রিভার্স করে দিয়েছি কোথা থেকে, n-m থেকে, মানে হচ্ছে আনসার ডট বিগিন থেকে n-m পর্যন্ত। আমরা যদি একটা টেস্ট কেসের সাথে বিবেচনা করি, ধরুন এখানে আছে 5 to 5, n সমান হচ্ছে 5, m সমান হচ্ছে 2, k সমান হচ্ছে 5। তার মানে কি, এখন আমাদের 1 2 3 4 5, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল এরে। এটাকে আমরা এমনভাবে সাজাবো যেন আমাদের সাম অফ এফ অফ আই মাইনাস জি অফ আই কী হয়, ম্যাক্সিমাইজ হয়। তাহলে কি করতে হবে আমাদের, প্রথমে আমরা এটাকে রিভার্স করে নিব অথবা ইনক্রিজিং অর্ডারে সর্ট করে নিব। এখানে হবে আর বিগিন আর এন্ড, কারণ আমরা ইনক্রিজিং থেকে ডিক্রিজিং অর্ডারে সর্ট করে নিতেছি। তারপরে কি করব, 5টা আগে আসবে, সর্ট করলে 5 4 3 2 আর হচ্ছে কি 1, এটা হবে আমাদের সর্ট করার পরে রে। তারপর কি করব, আমরা রিভার্স করে দিব আনসার ডট বিগিন থেকে n-m পর্যন্ত। n-m মানে কত, 3। তাহলে থার্ডের পর থেকে, মানে এইটা থেকে আমরা সম্পূর্ণটাকে আবার রিভার্স করে দিব। তাহলে এরটা কি আসবে, 5 এর জায়গায় 5 ঠিকই থাকবে, 4 3 2 এর জায়গায় হয়ে যাবে 1, 1 এর জায়গায় হয়ে যাবে 2। তো সেক্ষেত্রে কি হবে, আমাদের এফ অফ আইটা জি অফ আই থেকে অবশ্যই ম্যাক্সিমাইজ হবে সামটা। যদি আমি আরও একটা টেস্ট কেস নিয়ে কথা বলি, তাহলে এখানে আমি আনসারটা আসলেই ভালোভাবে বোঝা যাবে। প্রথম কি হলো, লাস্ট টেস্ট কেস যদি দেখি আমরা, তাহলে 10টা ভ্যালু রাখতে হবে, মানে 1 থেকে 10 পর্যন্ত থাকবে পারমুটেশনের মধ্যে, এবং 3 মানে হচ্ছে 10 থেকে 3 বাদ দিলে 7, 7 এর পর থেকে আমরা কি করব, ওটাকে ইনক্রিজিং অর্ডার রাখবো। এর আগে আমরা বড় ভ্যালুটা, সবচেয়ে বড় ভ্যালুগুলো আগে, তারপর হচ্ছে ডিক্রিজিং অর্ডারে ছোট ভ্যালুগুলো। আশা করি ক্লিয়ার।